ট্রাম্পে যে কাজটা করছে এটা একটা পুরাটাই হচ্ছে আইন লঙ্ঘন কাজ করছে। কেননা যে কাজটা করছে ট্রাম্পে আইন লঙ্ঘন কাজ করছে। ট্রাম্পে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনিকে তাকে হত্যা করে আসলে এই বিশ্বকে একটা তাক লাগিয়ে দিয়েছে এবং সে চাচ্ছে একটা বিশ্বযুদ্ধ শুরু হোক। আজ দেখেন কেরোসিন তেল যদি, জ্বালানি তেল যদি বা হরমুজ প্রণালী যেটা যে বন্ধ করে দিয়েছে, অলরেডি কেরোসিনের দাম করলে ঊর্ধ্বগতিতে বেড়ে গেছে। যখন আরো কিছুদিন চলার পরে যেটি মজুদ ছিল, যার যার দেশে যে কেরোসিন বা জ্বালানি তেল বা এগুলো মজুদ ছিল কয়েকদিন চালাতে পারবে, তারপর দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। যখন বন্ধ হয়ে যাবে, গাড়ির চাকা ঘুরবে না, তখন দেখবেন বিশ্বযুদ্ধের একটা অলরেডি 4-5টা দেশ বলে ইরানের পক্ষ হয়ে তারা কাজ শুরু করে দিয়েছে। যেহেতু একটা ট্রাম্প যুক্তরাষ্ট্র একটা অবৈধভাবে তারা তাদেরকে হামলা করেছে এবং হত্যা করেছে। আসলে এটা কোনো আইনেই নাই। ট্রাম্পের দেশে যে আইন তার দেশেও নাই। আসলে ট্রাম্প চাচ্ছে ওই পুরা বিশ্বটাকে, এশিয়াটাকে মানে সে দখল করবে এবং সে রাজত্ব করবে, সবার কাছ থেকে কর বাড়িয়ে। কিছুদিন আগে দেখেন ট্রাম্প ক্ষমতায় এসেই এসেই কর বাড়িয়ে দিছে, যেখানে 15 টাকা থেকে সে 35, 40, 45 টাকা করে সবদি মানে কর বাড়িয়ে দিছে। ইন্ডিয়া, চীন এদের ভিতরে কি একটা আশঙ্কা তৈরি করে দিয়েছে। আসলে সে চাচ্ছে যে বিশ্বের ভিতরে একটা যুদ্ধ ঘোষণা করতে সবাই, কারণ তার কাছে তো সবাই, তার কাছে অনেক যন্ত্র সামাজিক আছে, মানে যুদ্ধ বিমান আছে, এগুলো শেষ করলে পরে অনেক দেশে। কিন্তু সে এই জিনিসটা ভুল করেছে। দেখেন ইরানে হাজার হাজার মিসাইল মারছে, খবর আমরা যাই দেখতেছি যে দেখেন ইরানের যেটুকু ক্ষতি হয়েছে তার চাইতে ডবলের ডবল ক্ষতি হচ্ছে হইলো যুক্তরাষ্ট্রের। ইরানের একটা শাহেদ ড্রোন আছে, এটা হলো $20,000 দিয়ে তৈরি করা। আর এই $20,000 তো একটা ড্রোন যুক্তরাষ্ট্রের 1.1 মিলিয়নের জিনিসগুলো ক্ষতি করতেছে। তাহলে দেখেন $20,000 আর পুরাই 1 মিলিয়ন, $1 তাহলে বিশেষজ্ঞরা বলতেছে যুক্তরাষ্ট্র 5 বছর পিছিয়ে গেছে। যে সরঞ্জাম গুলো তারা এতদিন পরা আহ, তাদের আন্ডারে ছিল বা তাদের মজুদ ছিল, এগুলো শেষ করছে। কিন্তু ইরানের যে যে জিনিসগুলো আছে তারা হুবহু সেই জিনিসগুলো কাজে লাগাচ্ছে, আর যুক্তরাষ্ট্র লাগাতে পারছে না। কিন্তু একদিন একটা জিনিস মনে রাখবেন, এই বিশ্ব ইসলাম শাসন করবে। এই বিশ্বটা ইসলাম শাসন, এখন না হোক আর কিছুদিন পরে